পাহাড়ে পাহাড় যত মারিয়ে ফুলেকে রাগাতে ভেঙে দিল কত সুখ, কত সুখ, কত রত্ন। কোরআনের কথা মোরা চৌদিকে দশদিকে বলছি, মোরা বলবো ওই প্রতিদিনে আল্লাহর দিনে কায়েম থাকিবে। আমাদের কথাগুলোকে মুছেছে বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। সব মানুষের আজাদির দিনের ছিল হযরত ফারুকে আজম। সিপাহ সালার পিঠে পূজাদার, সিপাহ সালার পিঠে পূজাদার, জনগণ যারে নবী প্রিয়ত। শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা, জনগণ জানে নবী প্রিয়ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা तौहीद का आलम में बदवा दिया कंडी वाले ने, पी पी के प्यारे कौसर के लौटेंगे मजा जी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कंडी वाले ने, बोलना इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। সকল পড়ে हस्बी रब्बी जल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات للكافرين. وقال
الإجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم لا يقوم الشيطان حتى يكون في الأرض الله الله प्यारा हाज़रीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহ পরেজগার দিনদার আমার সুফি ভাইজানের আওলাদে মুজাহিদের জামানগণ উলামায়ে কিরাম আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহ ভাইজানেরা যুবা ভাইরা ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা সকলেই জানেন আজকে 21 আসছে এখনো হুজুর কেবলার চিন্তা আছে 21 আসছে রাত পৌনে 12টার সময় মঙ্গলবার দিন গত রাত্রে হুজুর কেবলা আল্লাহ তাকে সাড়া দিয়েছিলেন বেশ কিছুদিন ধরে তিনি বিমারে ভুগেছিলেন সকলে জানেন আমার হুজুর কেবলা আমার আব্বাজান इंतकालेर कয়েকদিন আগে আমার 3 নম্বর ভাই অনেকে দেখেছেন অনেকে দেখেন না যারা পীর আল্লামা হাবিবুর রহমান ভাই সাহেব অর্থাৎ তাহাবুর সিদ্দিকী আর সাফির সিদ্দিকীর আব্বাজান আমার নিজের আপন বড় ভাই তেনার হাতটা আমার বড় ভাই অর্থাৎ সেজ ভাই তেনার হাতটা ধরে আমার আব্বাজান বলেছিলেন বাবা ঘরে চলে যেতে হবে ঘরে চলে তখন আমার বড় ভাই সাহেব এই ভাই সাহেব সেই ভাই সাহেব সব ভাইরা সব বড় ভাই গ্রামের সব ইসলামের সব ভাইরা সব আছে হুজুর কেবলার সাথে সব কাছে বসে আছে আমরা তো খুব ছোট আমার তখন বয়স 13-14 হবে 1985 সালে হুজুর কেবলা বিদায় হয়েছে আজকে 38 বছর আগামী কাল থেকে পড়বে 37 বছর হুজুর কেবলাকে আমরা অনেকে মহিলারা চোখে আমার ভাইয়েরা সব দেখতে পাই না আল্লাহর জিনিস আল্লাহর হওয়ায় তিনি বিদায় হয়েছে তবে যখনই বলেছিলেন বাবা ঘরে যেতে হবে আমার ভাই হাতটা ধরে বলেছিলেন ঘরে চলে যাবো আমার ভাইয়েরা সব বলেছিলেন আব্বা আপনি তো ঘরেই বসে না বাবা আসল ঘরে যেতে হবে এই আসল ক্ষমতা হুজুর কেবলা ওই জন্য আমাদের কয়েকটা কথা মনে পড়ে যেত এই গাড়ি ঘর তো চকচক করছিস গাড়ি বাড়ি করছিস চকচক তো অন্তরটাকে চকচক যেটা মরণের পরে তোর কাজে লাগবে দুনিয়ার মানুষকে দেখিয়ে কি লাভ আছে বলে বাবা আমায় চলে আসুন যখনই ইন্তেকালে হবে তার আসল বলা করে একটা কথা মনে পড়ে যায় আল্লাহর ওলিদের লক্ষ্য দেখুন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির 5টা আওলাদ ছিলেন দাদা হুজুর কেবলা নিজেই বলে গেছিলেন বাবা আমার 5টা আওলাদকে আল্লাহ 5 রকম নিয়ামত আল্লাহ করে পাঠিয়েছেন 5 রকম ফুলের আল্লাহ 5 রকম ফুলের খুশবু করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এক এক ফুলে এক এক রকম কথা বুঝতেছেন না আবার এরা অনেকে আবার বলে এরা বাপ চাচার খালি প্রশংসা করে চলে যাচ্ছে এই শয়তান আমার বাপ চাচার কথা বলবো না বাপ দাদার কথা বলবো না তোর বাপের কথা বলবো আমার বাপ চাচা দেশে ওলি নয় দাদা হুজুরকে দেশে ওলি নয় আমার আব্বা জানের মুখ থেকে আমি নিজের কানে শুনেছি মেজলা হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শুনেছি আমি 4 হুজুরকে আল্লাহ করে আমি নিজের চোখে দেখেছি বড় হুজুরের জানাজা হয়েছিল চিলের 8 চালা 9 হুজুর কেবলা যখন হায়াতে চলে যান তখন ওই গায়ের শুরু হয়ে আমি পড়াশোনা করতাম আমি এত হওয়াইতে উঠে
মাথা দাদা হুজুর কেবলার মাজারের পাশেই যে জায়গা ছিল নতুন কেবলার কাছে মাঝে মাঝে আমরা আত্ম নিয়ে পুরীতে যেতাম। আমি নিজের কানে শুনি, বাবা তোমার দাদাপীর নাম শুনো তো চোখে দেখো না। তোমার দাদাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে বাবা, শুনে রেখে দাও। স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদাদের মাথায় পরিয়ে দিয়েছে। সেই তোমার দাদা, সেই তোমার দাদা কি ইজ্জত আল্লাহ আমার দাদাকে দিয়েছে। আপনি যেখানে যাবেন অহংকার করে বলি না, আল্লাহ বেনিমাতে রব্বিকা ভাবতে আল্লাহ সঙ্গে করে আদায় করে বলছি, আপনার আমার পীরের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে কিনা না দিয়েছে। আমি এই গতকালকে আজমির আসছি, আপনি যেখানে যাবেন দাদা হুজুর আপনার পীরের সম্মান কেমন দেখুন। দিল্লি চলে যান, মুম্বাই চলে যান, আগ্রা চলে যান, আপনি রাজস্থান চলে যান, আপনি আমৃতসর চলে যান, আপনি আসাম চলে যান, যে কোনো মুল্লুকে যাবেন যেখানে দেখবেন সেরেক বেদাতি কুফরি চলছে, মেয়ে ছেলে নিয়ে কত খেলাধুলি হচ্ছে, কিন্তু ফুল চাপা বেড়াচ্ছে, ফুল চালাচ্ছে। আর যখনই আপনি যেখানে হাত দেবেন ওইখানে কোনো কথা বলবেন না, খালি একটা কথা তাদেরকে বলবেন আমি ফুলপুরা শরীর থেকে আসছি, তখন ওরা নিজেরাই বলবে उसको छोड़ दीजिए, ये बेदाती पीर नहीं, हॉस्टल से पीर आते। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর সেই সম্মানটা বড় কষ্ট হয়, আমরা নিজেরা শেষ করে ফেলছি। কি কষ্ট করে আমার দাদা বাগান সাজিয়ে গেছে, কি কষ্ট করে আমার হুজুরকে আমার বাগান সাজিয়ে গেছে। আর আমরা এখন পড়াকে সোনা ভাবছি, হক কথা বললেই গায়ে টুকে তো লাগে, তুই হক কথা বললে চুপকার কাটু। আমার আব্বা জানকে যে বলতেন না, বাবা জুলফিকার কাউকে ভয় খায় না, জুলফিকার আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায় না। আর আপনাদেরকে বলছি বান্দাকে ভয় করেন, আপনার আল্লাহকে ভয় করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলুন। আল্লাহ নিজে বলছে বান্দা কেউ তোমার সাথে থাকলে থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। কথা ঠিক আছে? ইন্নাহু লাহুল হাফিজুন, হাফিজ হবে না। কথা বুঝতে পেরেছেন? তবে যাই হোক, আমি হুজুরকে কয়েকটা কথা বলবো, কারণ রাগ হবে না তো। কি পীর ছিলেন আমাদের, সেই নিয়ামত আমরা সব একাতে হারিয়ে ফেলছি। ফুলফুলা দরবার শরীফ কি দেখেছি, আর এত আমরা বাচ্চাবেলা থেকে দেখেছি একটা মেয়ে মানুষ পর্যন্ত আসতো না ফুলফুলা শরীফে, বাচ্চা মেয়ে পর্যন্ত আসতো না। কিন্তু এখন আজকে মেয়ে ছেলে আসছে, কারণটা কি? কারণ অন্য কিছু নাই, পয়সা তো আপনাদের কাছে নাই, পয়সা হচ্ছে মেয়েদের কাছে। কি বুঝলে, চাষি খাওয়া ফুটু বলে কেনে নিয়ে ব্যাস কাজ ছেড়ে দিলাম। কথা বুঝলেন না? আবার হয়ে যাবে না, যে হুজুর হোক, যে মহিষা হোক, জানবেন মেয়ে ছেলে নিয়ে বসে তারিফ করে কিংবা কথা বলে, সে জানবেন মনীষা না খ্রিস্টান হবে, জানবেন ডালবে খুব কালা হ্যাঁ। কি পীরের দরবার আপনার আমার পীরের আল্লাহ সম্মান দিচ্ছে। আমার ছোটবেলা দেখতাম একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াতো না, এখন কি হচ্ছে? দোষটা আপনাদের দেবো না, দোষটা আমাদের কিছু আছে। চোর কিন্তু চুরি করে, চোর কিন্তু বাড়িতে ঢোকে, এসে কিন্তু আপনি ব্যাংকে থেকে 1 লাখ টাকা তুলেছেন, কিন্তু চোর ঢুকে বলছে এই টাকা নিয়েছি ব্যাংকে থেকে তুলেছি, একবার পেপার বদলি করে। বাড়িওয়ালা চিন্তা করছে যে এই রে আমি টাকা তুললাম, এর জানলো কি করে? আমি যে টাকা তুললাম এর জানলো কি করে? তাহলে বাড়িওয়ালাকে চিন্তা করতে হবে যে নিশ্চয়ই পাশের বাড়ি কোনো গোয়েন্দা আছে। আজকে দাদা হুজুরের বাগানটাই হবে বেউচিত হচ্ছে, এটা দোষ আপনাদের নয়। আমার দাদার মাজারটাকে নিয়ে যদি আমরা সেটা কি শুরু করি, কমার্শিয়াল করি, এটা দাদা হুজুর তৈরি নয়, ছোট হুজুর বড় হুজুর দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে আমরা। এটা হচ্ছে কিসের জন্য জানেন? আমরা যদি সেটা কি করি, এইটা জানেন ধান্দা হচ্ছে পয়সা।
আর বিশ্ববিদ্যালয় দিল্লি বোম্বাই যান না, কেন জানিয়ে দিচ্ছে? আমরা মাঝে মাঝে ঠাট্টা করে ফুরফুর করে কি বলে না বলে ফুরফুর, তার মানে কি ফুরফুরার মহিলাদের কাছে টাকা পাবো না। কথা বুঝতে কথা রাগ করছে নাকি? তবে ভাইজান, দাদা হুজুর বসিয়ে তুলিয়েছিল, আপনি যদি দাদা হুজুরের মুরিদ হয়ে থাকে, দাদা হুজুর বসিয়ে তুলিয়েছিল, কোন হুজুর কি মনীষা কোন ভাই পালন করতে থাকে বলতে আপনার দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের বসিয়ে তুলিয়ে চলার চেষ্টা আল্লাহর ওলি না হতে পারে। আল্লাহর ওলিদের দুটোটা হলো নামাতে নাই জুড়ে বলুন। আল্লাহর ওলিদের দুটো হলো নামাতে, কেমন জেনে রেখে দেবো ও নবীর উম্মতে রাসূল। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, হাঁটা চলাফেরা করে, আল্লাহর ওলিদের পায়ের জুতোটার সাথে সাথে যেমন যাচ্ছে জেনে রাখবে ও নবীর উম্মতে রাসূলের আমরা হুজুরদের ছেলেদের আমরা মুরিদ নয়, আমরা ছোট হুজুর, মেরু হুজুর, বড় হুজুরের মুরিদ নয়। ঘরে ঘরে খুঁজবেন আমরা বসিরাকে আল্লাহর হুজুর বিশ্বাস, সসিরা বিশ্বাস, দুর্গাপুর হিসাবে মুরিদ নয়। আমরা হলো সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আবু বকর হুজুরের মুরিদ। শুনে রেখে দিন, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভকে জেনে রেখে দেন। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান আবু বকর যদি খাঁটি পীর, সত্য পীর হয়ে থাকে, আবু বকর যদি জান্নাতে চলে যায় জেনে রাখবে, আবু বকর যদি বেহেশতে যায়, এই গুনাহগার মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। এই গুনাহগার মুরিদগুলোকে কখনো রেখে যেতে পারে না। একদিন দেখতে পাবেন আপনার আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবে। আরে কোন ভাই সাহেব শুনে নাকি না, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, হুজুরদের ছেলেরা যদি মক্কর গেলে কোরআনি চুর হয়, তবু হুজুরের ছেলেকে আমরা চিনব না। হুজুরের ছেলেরা কি পায় নম্বর থাকবা, তাও আমরা চিনব না। আমরা যদি শুনে নাকি কেউ দিন বলে হুজুরের ছেলে সব গুলমাল হয়ে গেছে, কুল করে যাবো না, ওটা আপনার নিজের পায়ে নিজে কুল মেলে দিয়েছেন, দাদা হুজুর কিছু হয়ে যাবে না। তবে আমার হয়ে গেলে শুনে রেখে দিই, আমার আবু বকরকে যদি ভালোবাসি, আমার পীর যদি খাঁটি পীর হয়ে থাকে, ইনশাআল্লাহ যদি কুল প্রায় না হয়ে থাকে না আসতে পারি, আমার পীর যদি খাঁটি পীর হয়, আর আমার পীর যদি সত্য পীর হয়, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, ঘরে বসে থাকবে, মাঝে মাঝে মন চাইবে জিয়ারত করবো, পালাবো, যে লাগবে খাঁটি মুরিদ হলে ইনশাআল্লাহ পীরের রুহানি ভাই আপনার বাড়িতে চলে যাবে। কথা জিনাবে কি ফুরফুরায় আসবো একমাত্র আজকে আমরা একমাত্র আমার দাদা থেকে লক্ষ্য করি, একটা কেউ হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে আসে না। হ্যাঁ, এদিকে জানান করছিল নবীর উম্মতেরা ভালো করে কি আপনি শুনে দিয়ে ও নবীর উম্মতেরা, আজকের জিনার সবে সারি করছে, ইনি কেমন ধরনের মানুষ শুনে রেখে দিয়ে আমার ভাইজানের একটু ভূমিকারে বলছি ভাইজানেরা, আল্লাহ পাক তাকে কি নিয়ামত করেছে। সুলতান আরফির সুলতান ওয়াইবিল আশিক রাসূল নাইবে নবী ফানাবিল্লাহ ফানাফিক সাহেবকে এই পদবিটা কে দিয়ে গেছে জানাতে মুফতি আজম বাংলা খানে পীর হযরত মির্জা হুজুর কেবলা দিয়ে গেছিলেন। বলেছিলেন বাবা শুনে রেখে জানো, মির্জা হুজুর কেবলা তিনি 40-এর সবেশানিতে ওই জায়গায় একটা মেম্বার ছিল, এই জায়গায় একটা মেম্বার মতো ছিল, সকলে দেখেছেন 40-এর সবেশানিতে মির্জা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলেছিলেন বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল বাবা আমি নিজেই চিনতে পারি না। আমার ছোট ভাই এমন আল্লাহ তাআলাকে একটু দিয়েছে, আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল জানো, আমার ছোট ভাই ছিল প্যাকাল মাছ। প্যাকাল মাছ হয়েছে, প্যাকাল মাছ পাকে থাকে, সমস্ত কাদাগুলোকে নিয়ে জড়িয়ে বসে থাকে,
ছোট ভাই দুনিয়ায় যতদিন হায়াতে ছিলেন কাউকে বুঝতে দিতেন না, কাউকে জানতে দিতেন না। আর ঠিক আমার আব্বাজান হুজুর কেবলার ওসিয়ত চলে যায়, তোমার সত্যিকারে পুরো হুবাহু আমার বড় ভাইটা হুজুর কেবলা চলে গেছে, কি সেই পথে চলেছে। সেই বড় ভাই সাহেব চেহারাটা দেখলে যেন নূর চমকাচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। একটা ভাই আমার বড় ভাই সাহেব যখন ইন্তেকাল হলেন, একটা ভাই সাহেব এসে খুব কাঁদছে, নাম বলবো না, বড় ভাইয়ের কাছে লাশের আপন করানো গোসল করিয়ে দিয়ে বড় ভাইয়ের কাছে কাঁদছে। বড় ভাই সাহেব হুজুর কেবলা লাশ পড়ে আছে, বড় ভাই আপনি চলে গেলেন আমাদের ছেলে, এত কান্না কাঁদছে। বড় ভাই সাহেব হুজুর কেবলা তখন চোখটা সেই ভাই সাহেবের দিকে তাকিয়ে রয়ে গেছে। আল্লাহর ওলিরা জিন্দা ওলি লা ইয়ামুত, তারা কখনো মরে না, মরে জিন্দা হয়ে তারা শুয়ে আছেন, জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ আসছে ফুরফুরা কি আছে, এই শয়তান ওকে আবার বলে ফুরফুরা আসছে, শয়তান ফুরফুরা শেষ না তুই নিজে শেষ, ফুরফুরা শেষ না তুই নিজে শেষ। এই ফুরফুরা যতই হুজুরের ছেলে ভুলমাল করুক, আমি আমার বাচ্চাটার মুখ থেকে আনন্দের মুখ থেকে আমি শুনেছি, তারা হুজুর খলিফার মুখ থেকে, যে যতই লাফালাফি করুক দাদা হুজুর ওসিয়ত করে যে একটা আলেম কিংবা পীরের ছেলে নাকি পোতা হোক, যে হোক, একটা যদি থাকে একজনের দ্বারা আল্লাহ সে ছেলেকে কিয়ামত পর্যন্ত চিন্তা রেখে দেবে। যাই হোক, আমি খুব সঙ্গে বলছি, তখনই মেদিনা হুজুর কেবলা কি বলেছিলেন, আমার ছোট ভাই ছিলেন প্যাকাল মাছ। প্যাকাল মাছ যেমন পাকে থাকে, সমস্ত কাদাকে নিয়ে জড়িয়ে থাকে, আমার ছোট ভাই দুনিয়ায় যতদিন ছিল কাউকে বুঝতে। প্যাকাল মাছ যখন ডাঙার মধ্যে তুলে দেওয়া হয়, ওই কাদা তার প্যাকাল মাছের গায়ে কাদা করতে লাগে না। ও নবীর উম্মত রাসূলের দিনে মেদিনা হুজুর কেবলা আরো কয়েকটা কথা বলেছিলেন। বাবা মা মেজ ভাই আমার মেজ হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমার ছোট ভাইকে আমি নিজে চিনতে পারি না, তবে বাবা আমার ছোট ভাইকে আমি কখন চিনলাম জানো, আমার ভাই জানে রাসূলের দিন যখনই আসরে আযান দেওয়া হচ্ছে বেজেলাম 21 আজকে দিনেতে আসর বেলাতে আযান দিচ্ছে, আল্লাহর ওলিদের রক্ষটা দেখুন, যখনই আসরে আযান দিচ্ছে তখন আমার আব্বাজান হুজুর কেবলা ছোট হুজুর কেবলা তখন ভাইদেরকে আমাদেরকে ইশারা করছে, কচি আযান হয়ে গেছে চলে যাও, কচি আযান হয়ে গেছে চলে যাও, নামাজের দিকে ইশারা করে বলে দিলেন। আল্লাহর ওলিদের লক্ষ্যতে করলো, আর নামাজ এমন একটা জিনিস রাখবে, নামাজ দুনিয়ায় শুধু শান্তি দেবে না, যদি সত্যিকার আপনি নামাজ পড়ে থাকেন, নামাজের মতো যদি নামাজ পড়ে থাকেন, শুনে রেখে দেন কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, কোনো সংগঠন করতে হবে না, আর কোনো নেতাকে ধরে রাখতে হবে না, সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ আছে। সারা পৃথিবীর নেতাকে যদি জানাতে চান, ধরেন আপনার বাড়িতে অশান্তি চলছে, ভাই ভাই যদি অশান্তি চলে, বাপকে অশান্তি চলে, কোনো আজকে পঞ্চায়েতে যাওয়ার দরকার লাগে না, কোনো যদি আপনার আমার বিমার অসুখ হয়ে থাকে, কোনো ডেঙ্গু যদি ধরে থাকে, কারণ তদ্বিচারা ওষুধ পানি লাগবে না, ধরে রেখে দিন। আপনার যদি রুগীকে অভাব দেখা যায়, খেতে পারবেন না, কারো কাছে হাত পাততে হবে না, শুনে রেখে দেন রুজির মালিক কিন্তু আমাদের পিসা পরিষেবা নয়, কোনো এমএলএ মন্ত্রী দাসকে নয়, কোনো রাষ্ট্রপতি নয়, রুজির মালিক হলো আমার আল্লাহ পাক। রুজির যদি অভাব যদি দেখা যায় কাউকে জানাতে হবে না, আর কোন নেতা কোন সংগঠন হুজুরদেরকে জানাতে হবে না, কিন্তু শুনে রেখে দিন একজনকে জানাবে, তবে আল্লাহ নিজে বলছে শুনে রেখে দে, আমরা তোর যত বড় বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, তুই যত রকম মুসিবতে পড়ে যাবি বান্দা, তোর সঙ্গে আমার রাস্তাঘাটে কথা হবে না, তোর সাথে আমার বান্দা তোর ছেলে অশান্তি করছে কিংবা তোর ছেলে তোর বাড়িতে অভাব দেখা দিচ্ছে, তোর বাড়িতে বিপদ চলছে, বান্দা শুনে রেখে দে, তুই রাস্তাঘাটে যত চিৎকার করে চাটাবো তোর গাছ কিন্তু আমি রাস্তাঘাটে শুনবো না, তুই যতই চায়ের দোকানে আল্লাহ করিয়েছে আমি আল্লাহ শুনবো না, আর যতই মিছিলে হয়ে হামলা করে
চিল্লা করি আল্লাহ আল্লাহ করি সে আমি আল্লাহ পাক তোর কথা শুনি শুনবো না আল্লাহ বলছি বান্দার আমি আল্লাহ পাক তোর কথা শুনবো কোন জায়গায় বান্দা তোর সাথে আমার আলোচনা হবে এক জায়গায় তুই আমার নামাজের পার্টিতে চলে আয় তোর সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে দুনিয়ার নেতাকে জানিয়ে কি হবে দুনিয়ার নেতা আরো বলছে চলে যাও বাপের ছেড়ে যাও কোথায় যাবো তোর মায়ের কাছে বা বাপের কাছে আরো ছেড়ে কোথায় যাবো আবার কি বলছে কে বলছি বলো কে বলছে চলে যাও ভারত ছেড়ে কে বলেছে সাদা মদন বললো সাদা মদন আমাদের কে আর একটা বললো তোর সাথে এত হুমুর মুখো বললো আর আমাদের একটা মেডিকে কি বলে মোষের বাচ্চা ওর বাচ্চা উত্তর দিলে কে রসুলকে হাদিস আল্লাহ রসুলের চাইবে একটা দিন আসবে সময় আসবে জানবে আমার মূর্খ অসীমিত তারা দেশের নেতা হবে দেশের মোড়ল হবে আর তাই আমাদের পশ্চিমবাংলার নেতা সব বলছে গাইগঞ্জ দূর থেকে শোনাবে গাইগঞ্জ দূর থেকে যদি শোনাবে ঘাটালে এইবারে আমার মনে হয় ভোটে যদি জিততে পারত এইবারে এলে গরু দূর থেকে মনে হিরে ব্যাপার থাকতো পাগলে কিনাই বলে আর পাগলে আমি ওদিকে যাবো না শুনে চালাতে পারবে না শুনে এই আল্লাহ শুরু করে বলছি সারা দেশে কিন্তু ফিতনা ফাসাদ শুনেছে এখনো পর্যন্ত মুজাহিদের জামান আমাদের মুজাহিদের জামানে ছায়াতলা বসে আছি এই পশ্চিমবাংলা এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটনা ঘটে না আল্লাহর ওলিরা যদি বেকার হয়ে যায় এটাকে লাগবে আল্লাহ বেকার হয়ে যাবে আল্লাহ আলী যদি বেকার হয়ে যায় পশ্চিমবাংলাকে আস্তে আস্তে ভবিষ্যৎ হয়ে যাবে যেমন মায়ের বাপের উপরে যদি কোনো ছেলে অত্যাচার করে কোনো ছেলে যদি মা বাপকে মনে ডাক্তারদের দুঃখ দেয় যদি হুজুরদের কাছে যাও কাজ হবে না আলেমদের কাছে যতই যাও কাজ হবে না মা বাপের মনটা যদি শান্ত রাখে কি বলিত দূরের কথা স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন বাপ মাকে যদি ব্যথা দাও বাপের মায়ের যদি মনে কষ্ট দাও যদি চোখের পানি ফেলে আবার আল্লাহ সহ্য করতে পারবে না কি পারবে আমি যেটা বলতে চাইছিলাম শুনুন ওরে মুসলমানি ছেলেরা এই আসরের সময়তে হুজুরকে আমার আসরের সময় হুজুর আমার কঠিন বিমানে পড়ে গেলেন হুজুরকে কোনো হসা ছিল না মুক্তি আজম মেজরা হুজুরকে বলেছিলেন বাবা আমার ছোট ভাইকে আমি কখন চিনতে পারবো বাবা জানো আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল আমি বুঝতে পারি না ও নবীর উম্মতি সেই সময়তে হুজুরকে বললাম বেগর হয়ে গেছে ভাইরা বড় ভাইরা সব ডাক্তার নিয়ে এসেছেন ডাক্তার সাহেব দেখো ক্ষমা করে কাঁদে কেঁদে কেঁদে বলছিল মোল্লা ভাই বড় ভাই ও ভাই সাহেব আমার ভাই সব তিনজন ভাইকে বলে বলছে ডাক্তার সাহেব আমার মনে হয় আপনার দুনিয়ায় নাই হুজুর কেবলা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কলিকাতা ডাক্তার আব্দুল সরকার স্যার ছিলেন বালি বালি উত্তর পাড়া ডাক্তার হাসান সাহেব নিশ্চয়ই নাম শুনেছেন উত্তর পাড়া হাসান স্যার ছিলেন আরো বড় ডাক্তার হাত দেখছেন হুজুর কেবলা হাত দেখছেন হাত দেখছে দেখে কি বলছেন ধাপ কিন্তু খুঁজে পাওয়া যায় না ধাপ খুঁজে পাওয়া যায় না
তখন মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, বহু চেষ্টা করলাম খাতে খুঁজে পায় না। সেই সময়তে আস্তে আস্তে মিত্রা হুজুর কেবলাকে স্বপ্ন দিলে, খবর দিলে। হুজুর কেবলা ঘরে বাড়িতে বসেছিলেন। সেই সময়তে হুজুর কেবলা শুনে কি করলে, ছুটে ছুটে করে হুজুর কেবলাকে গাড়ি করে নিয়ে আসা হয়। এসে উনি হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর কেবলা পাশে বসেছিলেন। ছোট ভাই করে ডাকছেন, আল্লাহ পাক কেমন তাদেরকে আল্লাহ নিয়ামত করেছেন। শুনে রেখে দেন। ওই সময় মেঘলা হুজুর কেবলা থেকে রেখে বলছেন, ছোট ভাই, ও ছোট ভাই, একবার সারা দাও, চোখটা ফিরে মিলে দেখো। ছোট ভাই করে ডাকছেন। কিছুক্ষণ পরে আল্লাহ করে দেখুন, ডাক্তার কিন্তু কোনো ধাপ খুঁজে পায় না, কোনো ধাপ লাইন পায় না। ওই সময়তে যখন মেঘলা হুজুর কেবলা বারবার করে ডাকছে, আস্তে আস্তে হুজুর কেবলা চোখটা মেলে মেলে দেখছেন। চোখটা মেলে দেবে। কি ব্যাপার ভাই? ছোট মেঘলা হুজুর কেবলা হচ্ছে, ছোট ভাই কি ব্যাপার? ও ছোট ভাই, তুমি গাড়ি রং হয়ে গিয়েছিলে ভাই। এখন হুজুর কেবলা ওই সময় বলেছিলেন, আমার মেজো ভাই, আমি একটু বেহুশ হয়ে গেছিলাম কেন জানেন? আমার সামনে স্বয়ং রাসূলুল্লাহ নিচে হাজির হয়ে গিয়েছিল। আমার সামনে শুধু রাসূলুল্লাহ হাজির নয়, আমার সামনে আমার আব্বা, আমার বাবাজি, আমার আব্বা জানো হাজির হয়ে গিয়েছিলেন। আমি তাদেরকে দেখে আমি একটু বেগর হয়ে গিয়েছিলাম, দিওয়ানা হয়ে গিয়েছিলাম। নবীর উম্মতেরা সকলেই জানেন, রাসূলুল্লাহকে দেখলে পাগল হয়ে যায়, রাসূলুল্লাহকে দেখলে দিওয়ানা হয়ে যায়। হযরত বিলাল যখন রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, বিলাল কিন্তু আযান বন্ধ করে দিলেন। মদিনা শরীফে আযান বন্ধ হয়ে গেল, বিলালের আযান আর আযান হলো না। সাহাবা হুজুরা সবাই মনে মনে আল্লাহ, আমার রাসূল দুনিয়াতে চলে গেলেন, বিলালের আযান আমরা শুনতে পেলাম না, পাবো না। এই বলে এত কান্না কাঁদছেন। একটা দিকে হযরত বিলালকে হিন্দু শুনে রেখে দেন। হযরত আবু বকর ওমর বলছে, চলো আমরা একবার বিলালকে দিয়ে বলি, আপনি সেই রাসূলের হায়াতে কালে আযান দিয়েছিলেন, একবার আযান দিন আপনি। আমার একবার মসজিদে নববী শরীফে আপনার কণ্ঠে এই যে বিলালের কণ্ঠ আযান শুনতে পেয়ে নাও। যে বিলাল যে এত জবানের কাছে ছিল, জবানের এত আকর্ষণ ছিল, যে বিলাল কিন্তু পুতলা হতে পারে, কথাটা বেঁধে যেতে পারে, কিন্তু উনার আযানটা যখন উনি যখন জবানে এই আযান দিতেন, উনার আযানের শব্দটা আল্লাহর আরশ পাকে পৌঁছে যায়। আরে বলো এমন সময় কয়েকজন সাহাবা বিলালকে বললেন, ভাই বিলাল, একটু আপনি আযান দিন না, না দিতে পারবো না। এবার সকলে কি করলেন, চিন্তা করলেন, চলো আলী হুজুরকে যে বলি। হযরত আলীকে বললেন, ও ভাই আলী, আপনি হচ্ছে রাসূলের জামাই, আপনি একটু বিলালকে বলুন আযান দিতে বলুন। হযরত আলী বলছে, দেখেন আবু বকর, ভাই আবু বকর ওমর, আমার কথা কিন্তু বিলাল কিন্তু নেবে না, তবে একটা কথা রাসূলের কলিজার টুকরার কাছে চলতে পারে। হযরত ফাতেমাকে দিয়ে বলুন। ফাতেমা হুজুর বলেন, না, তবে একটা কাজ করতে পারে, নবী কিন্তু সবথেকে বেশি ভালোবাসে। হযরত ইমাম হাসান হোসেনকে বড় মহব্বত করে। হযরত ইমাম হাসান হোসেনকে হুজুরকে এত ভালোবাসে যে ইমাম হাসান হোসেন এত সম্মান আল্লাহকে
আল্লাহ পাক কত সম্মান দিয়েছে দেখো, রসুলের পিঠের উপরে চড়ার মতন কারো ক্ষমতা আছে জোরে বলেন। রসুলের পিঠের উপরে কারো ক্ষমতা নাই, রসুলের শরীরের উপরে কাজ করার কোন শক্তি নেই, কারো ক্ষমতা নাই। রসুলের পিঠের উপরে চাপা বেঁকে চাপবে কে? কাজ করা তো দূরের কথা, পিঠের উপরে চলে চলে যাবে কে? আল্লাহ পাক হযরত ইমাম হাসান হোসেন আল্লাহ দান করেছিলেন, রসুল আমার ঘোড়া হয়ে থাকতেন, ইমাম হাসান হোসেন রসুলের পিঠে চলে চলে ঘোড়ার সওয়ারি হয়ে যেতে। ও নবীর উম্মতেরা, হযরত নবী সাহাবারা সে ঘুমাই কি করলেন? চলো বিলাসকে দিবি, হযরত ইমাম হাসান হোসেনকে যে বলি, ওনাদের দুজনের কথা যদি বিলাল যদি রাজি হয়ে যায়, ও নবীর উম্মতেরা, হযরত বিলালকে যে বললেন, ইমাম হাসান হোসেন যে বলছে, ও নবী পাকের সাহাবা শুনে রেখেছেন, আমরা দুই ভাই ইমাম হাসান হোসেন আপনাকে একটা কথা আপনাকে রাখতে হবে। আপনার কাছে আবদার করছি, রসুল আমার নানা জান দুনিয়া থেকে চলে গেছেন, আমার নানা জান চলে গেছেন, আর বিলালে কণ্ঠ নেই, আজান আমরা আর শুনতে পাই না। ও হযরত বিলাল, আমরা দুই ভাই একবার আপনাকে বলতে চাই, একবার মসজিদে নববী শরীফে আজানটা দিবি। ও হযরত বিলাল কিন্তু সকল নবী সাহাবা অন্যান্য সাহাবাদের কথা এগিয়ে গেলেন, কিন্তু হযরত বিলাল হুজুর হযরত ইমাম হাসান হোসেনের হুজুরের কথা ফেলতে পারে না। চলো ভাই ভাই, হযরত ইমাম হাসান হোসেনকে নিয়ে চললেন। ওই সময় মসজিদে নববী শরীফে হযরত বিলাল যখন আযান দিচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিচ্ছে, সে বিলাল যখন আযান দিচ্ছে, সমস্ত মদিনাবাসীরা পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন, মুসল্লিরা তার সাহাবে হুজুরা পাগল হয়ে গেলেন। সেই নবীর পাকের জিন্দা অবস্থায় বিলালের আযান শুনতে পেয়েছিলাম, সেই বিলালের আযান আমরা শুনতে পাচ্ছি। মদিনা সবসময় বাড়িটা যত বাড়ি ছিল সব সাহাবা মুসলিমে সাহাবা সব বেরিয়ে পড়লেন, বিলালের কণ্ঠ ওটা শুনতে পায়। ও উম্মতেরা, হযরত বিলাল যখন আযান দিলেন, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই কথা বলেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বিলাল যখন একবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছিলেন, বলার সাথে সাথে জমিনের মধ্যে কাতরে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার আমার রাসূলের নামটা নিতে পারলেন না। সাহাবা বলে কি হলো ভাই, কি হয়েছে ভাই, কি ব্যাপার? বলে কি ব্যাপার, আপনি আযান দিতে দিতে পড়ে গেলেন কেন? ওই সময় আল্লাহ নবী সাহাবা কিরা বলেছিলেন, ও ভাই আমি কেন দিওয়ানা হয়ে গেছি? আমি যখন রাসূলুল্লাহ যখন হায়াতে ছিলেন, রাসূলুল্লাহ আমার যতদিন জিন্দা ছিলেন, আমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতাম, তখনই আমার রাসূল পাককে আমি সামনাসামনি দেখতে পেতাম। এখন রাসূলুল্লাহকে আমি আর দেখতে পাই না, আল্লাহ রাসূলকে আমি আর দেখতে পেলাম না, ওই জন্য আমি আর থাকতে পারি না। তাই বলছি ভাইয়া নেনা শুনে দিন, আল্লাহ নবীর সাহাবা তো নবীর দেওয়ানা হয়েছিলেন, আল্লাহ নবীর সাহাবা তো পাগল হয়েছিলেন নবীর জন্য। তবে একটা কথা শুনে রেখে রেখেলেন, নবীর সাথী সঙ্গীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় কি করে বলুন? এই পীরের সঙ্গী সাথী কি বলে? মুরিদ আবার ভাগ হয়ে গেছে, জানা আছে? মুরিদ বলবো না ম্যারিড বলবো, ম্যারিড মানে বেড়ামি মুড়ি, অসুখালা পার্শ্ব
বাচ্চাদের দেখতাম, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। হুজুর কেবলাকে দেখে আসছি, 5 হুজুর কেবলাকে কিন্তু 4টে দেখেছি, কিন্তু কোন মুরিদানকে ব্যক্তিগত ভাবতেন না। আর মুরিদানরা সকল পীরকে সমান চোখে দেখতেন। আর এখন হচ্ছে কি, বাঁচাবাকি চলছে। যারা বাঁচাবাকি করে মুরিদানরা জানবেন, তাহলে জানবে কুछ काला है। ও পিসার মধ্যে পয়সা ধান্দা শেখাতে যে মুরিদান জানবে, সমান চোখে দেখে যাবে, জানবেন ওইটাই হলো খাঁটি সত্যিকারের দাদা হুজুর কেবলার মুরিদ। যে আমার একটা বাচ্চা ছেলে যদি, দাদা হুজুর কেবলার একটা বাচ্চা ছেলে যদি আপনার বাড়িতে আসে, মুরিদানের কর্তব্য যে আমার মুজাদ্দেদের জামানের রক্ত এসেছে, কথা ঠিক না বেঠিক? আমার মুজাদ্দেদের জামানের কলিজার টুকরা এসেছে, ওকেও আমি যেমন বড়কে যেমন সম্মান দিচ্ছি, আমার পীরকে সম্মান দেবো। আর আমি দাদা হুজুরের মুরিদ, এই ধরেন আমি বড় হুজুরের মুরিদ, ছোট হুজুরের সাথে দেখা করবো না, ছোট হুজুরকে ভালোবাসবো না, এটা মুরিদরা একটা হচ্ছে ম্যারিজ। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? যে বাঁচাবাচি করবে, মুরিদান হোক আর পিসাব হোক, যারা বাঁচাবাচি করে চলে, আমি তাদেরকে বলছি একটা করে জার্সি পরিয়ে দেবে। কি বলবো? খেলা জার্সি বোঝেন না? লাল সবুজ হিন্দে কালো মুরিদানগুলোকে জার্সি পরিয়ে, আর যে হুজুরের কাছে এসেছে ওনাকে 25 সব একটা জার্সি পরে নিতে বলবে ওই রঙে। তাহলে বুঝে নেবো এরা দাদা হুজুরের মুরিদ নয়, এরা 5 হুজুরের মুরিদ নয়, ওটা হচ্ছে ওই জার্সি পরা হুজুরের মুরিদ। কি রাখছে কি? যদি বিনা জার্সি পরে আসেন, ওনাদের আওলাদকে যদি সমাজ চোখে দেখেন, তাহলে বিনা জার্সিতে আমরা ফুলপ্রাসী আসবো, পীরের আওলাদকে আমরা সকলকে সমান চোখে দেখবো, কথা ঠিক না বেঠিক? রাগ করলে সব কথা বললেই বা মার খায়, না বলে ব্যাংক খায়। কথা বুঝতে হচ্ছে? এটা চাকরি জমানা। আমার আব্বাজান বলছেন না, এক ছোট হুজুরে কে ওয়াজ শুনেছেন? এই কারা কারা ওয়াজ শুনেছে? হাত তুলুন তো, ডাইরেক্ট কারা কারা ওয়াজ শুনেছে দেখি। হ্যাঁ, হুজুর কেবলা এমনি বলে না, এমনি বলে নে, এ হচ্ছে দুনিয়াটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, গিরটির চমক দেখে আমরা শোনা ভুলে যাচ্ছি। হুজুর কেবলা এই ভাই বলতেন, যারা যারা শুনেছে আমি যে একবার বলি ধরে ফেলবেন, যে কথা আপনি শোনেন আপনার বাপ দাদা জীবনে শোনেন সেই কথা শোনাবেন। হুজুর কেবলা এই হয় বাস করতেন, যারা শুনেছেন যদি বলি ধরে ফেলবেন। বাবারা, আখির জামানাতে আল্লাহ রাসূল বলে দিন পালন করা ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মারা যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, হুকাবাজি মৌলবীদের পাল্লায় পড়ে, আওতাবাজি চিটিংবাজি নিঃশ্বাসের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলে, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। বলতেন না? কারণ মনে আছে কেন বলতে? কারণ কেন বলতে? একটা আলেম, একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে গোমরা করে দিতে পারে। আর একটা আলেম পিসা মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। এখন আমরা আমলোক সাধারণ মানুষ হুজুর কোন দিকে যাবো? হুজুর কোন দিকে যাবো? এখন সাধারণ মানুষের ইমানটাকে, ফুটবল খেলছে কারা জানে না, আমার মতন পিসা মনীষারা ইমানটাকে নিয়ে ফুটবল খেলছে মুরিদান মন্দির। এখন হয়ে গেছে হুজুর কোথায় যাবো, ইঞ্জিন দিতে গেলে বড়। হ্যাঁ, হুজুরের ছেলে বলে লাট, আমার
নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরত নূহ আলাইহিস সালামের চার ছেলে হাম, শাম, ইয়াফেত, কিনান, হাম, শাম, ইয়াফেত, কিনান, নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নয়। আল্লাহ যাকে হিদায়াত করে সেই হিদায়াত হবে, তাহলে গুমরাহ হয়ে পড়বে। যদি ছেলেগুলো বড় জামা দেখেছে, বড় এর মধ্যে সরষের বীজ ঢুকে আছে, কি সরষের ভূত ঢুকে আছে, বড় জামা দেখলে যাবে এর মধ্যে মেশিন ঢুকিয়ে দিয়ে আছে। হ্যাঁ, এখন হুজুর কোথায় যাবো, এখন হয়ে গেছে কি ইঞ্জিন যদি যায় বগি, আর ইঞ্জিন যদি শিয়ালদা যায় বগি হাওড়ে ঢুকে নেবে। এখন যত মৌলানা যত মুন্সি বেরোচ্ছে, যত হুজুর বেরোচ্ছে, দেখবে তত রকম পথ পথ বেরোচ্ছে, মত পথ বেরোচ্ছে। কত হুজুর নেবেন, এখনকার হুজুর অভাব নাই, কত পিসাব নেবেন। এখন পীরে পীরে 6 ধাপ, কোনটা আসলি পীরের ছেলে, কোনটা নকলি পীরের ছেলে বোঝা মুশকিল। সবই তো দেখছি দুলালের তাল মিশ্রি, দুলালের তাল মিশ্রি গায়ে লেখা আছে কি, কিছু কিছু দোকানদার আর নকলি মাল তৈরি করে ও বদলে লিখছে নকলিতে সব, বুঝতে পারছেন না? আসলি হুজুরের ছেলে কোনটা নকলি পীরে পীরে। পুলিশরা পর্যন্ত চিন্তা করে গেছে, পুলিশরা হুজুরদের কটা ছেলে রে, কত হুজুরদের গাড়ি রে, কিন্তু ভেতরি ডালটা কুछ কালা है उसे कैसा देखे। আর দেখছেন না বাংলাদেশে দেখেন না কত পিসা দেখেন, এই দেখেন না দেখেন কত রকম পিসা যেখানে দেখতে পাচ্ছে আল্লাহ আল্লাহ, বসুন 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 বসুন, আল্লাহ আল্লাহ। এই আছে না আবার জেগে করতে প্যান্ডেল উঠছে, হ্যাঁ জেগে করতে প্যান্ডেল, আবার জেগে করতে পিসাবের খালু দেবো দুধে চাল ভাই থেকে ধর, হ্যাঁ আবার পিসাবের বামকে খুশি দেখাচ্ছে। হ্যাঁ নহদু কেন বলতে আমার নটাতে যান বলে বাবা জেগে করছো, জেগে কতটা আল্লাহ আনাফিল্লাহ বস্তা সেলাই করে ফুল শুয়ে নিয়ে। এই নহদু কেবলা দেখেছেন কেউ? আমি নহদু কেবলা কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, মরা ছেলে শুধু নয়, আল্লাহ পাক জিন্দাকে মেরে দিতে পারেন, মরাকে জিন্দা করে দিতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নেই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান। কথা শুনছেন না? নহদু কেবলা যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিলেন মরা ছেলে, দাদা হুজুর কেবলাকে সংবাদ দিলেন, হুজুর আপনার একটা আল্লাহর হুকুম ছেলে হুজুর মরা। দাদা হুজুর কেবলা বলে বলছে বাবা এটা আমার আবু বকরের হাত নেই, আল্লাহ যাতে রাজি, আমি আবু বকর তাতে খুশি। ঠিক আছে বাবা শুনে রেখে দাও, আল্লাহ পাক যখন আমার মরা ছেলে দিতেন তবে বাবা শুনে কি দাও, তবে বাবা মশলায় আসছে কি জানে শুনে কে দিন, মশলায় কত আসছে মায়ের পেটে যিনি বাচ্চা, যিনি মরা পেটে যিনি বাচ্চা যিনি জন্ম হয়, মরা ছেলে যিনি জন্ম হয়, মশলাই বলছে কি জানে জানাজা করা লাগবে না, ওই বাচ্চাটাকে কাপড় পরিয়ে দিয়ে দাফন দিতে হবে। আবার মশলায় আসছে ফতোয়া কি আসছে জানেন, মায়ের পেটে যদি বাচ্চাটা যদি জন্ম হয়, জীবিত জন্ম হয়, বাচ্চাটা হাসে কিংবা কাঁদে, তারপরে যদি বাচ্চাটা মারা যায়, মশলাই বলছে ওই বাচ্চাটাকে জানাজা করিয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু নহদু কেবলা কিন্তু রেখে দাও, আল্লাহ পাক এত মাদাদ ওলি করেছিলেন, গৌসুল আল্লাহ পাক সম্মান দিয়েছেন। তোমার ভাইয়েরা সেই নহদু পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, তখন দাদা হুজুরকে বলেছিলেন বাবা আল্লাহ পাক যখন দিয়েছে তবে এক কাজ করো, কাফন পরিয়ে রেখে দাও, কাফনটা পরিয়ে রেখে দাও, আসরের নামাজের পরে আমার বাচ্চাকে দাফন দেওয়া হবে, আসরের নামাজের পরে হুজুরকে দাফন দেওয়া হবে। ভাইজানেরা ও উম্মতের আসরেকে দিন হুজুর কেবলাকে নহদু কেবলাকে সারাদিন কাফন পরিয়ে রেখে দেওয়া হয়েছিল। ও উম্মতেরা আল্লাহ পাক তিনি সবই করে রেখে দাও। ও উম্মতের আসরেকে দিন হযরত নহদু কেবলা
এইবারে তারাকে যখন কাপড় পরে রেখে দেওয়া হয়েছে, আসরের সময় হয়ে আসছে, জামাতের টাইম হয়ে আসছে, আর বেশি সময় নাই, নামাজের পরে কিন্তু হুজুর কিবলাকে দাফন দেওয়া হবে। নো ভাইজানেরা, এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, কয়েক মিনিট বাকি আছে জামাত হতে, দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায় আসলে জামাতের কয়েক মিনিট বাকি আছে, এদিকে দেখতে পাচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল বলতে দেখতে পাওয়া যায় হযরত নূহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার কাপড়ের ভেতর থেকে বাচ্চা ছেলে কান্নার আওয়াজ দিয়ে দিয়েছে। দরকার নেই বা হুজুর কেন বাবা কি হয়েছে, হুজুর যে বাবা কেন কি হয়েছে, হুজুর আপনি যে বলেছিলেন আসলে জামাতের পরে তোমার হুজুর কিবলাকে দাফন দেবেন, হুজুর আর লাগবে না, আল্লাহ পাক হুজুর কিবলাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। জিন্দা কো মুর্দা বানা দে তু, फिर मुर्दा को जिंदा उठावे तो, तेरे हाथ में अनाब का, तेरे शाने चले जलालू अल्लाहुम्मा আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, সেই বিজলা হুজুর কিবলা বলেছিলেন যে, যখনই বলেছিলেন ভাই আপনি হুজুর কিবলা কি বললেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুলকে, আমি সরাসরি আমার সামনে দেখতে পাচ্ছি। বন্ধ করো, আদব কায়দা কিছু নাই, আদব কায়দা তো উঠে গেছে, বিয়াদব বেনসিব বাদব মানুষ, এখনকার ছেলেরা বাচ্চাদের আদব দিচ্ছে, এই আদব দেয়। এখনকার ছেলেরা চাইছে আমার বাচ্চাটা মরে গেলে ভালো হয়। এখন কি বুঝবি, এখন তুই ধরাকে সরা ভাবছিস। তবে জেনে রাখবে जैसा कि तैसुन चुक्ति का बिल्कुल, যেমন তুমি তোমার বাচ্চাদের সাথে ব্যবহার করবে, এটাও জেনে রাখবে তোমার বাচ্চাটার উপর হচ্ছে। জানাটা হে ও ভি জানেগা, যেমন তুমি বাচ্চাদের কষ্ট দিচ্ছ, ব্যথা দিচ্ছ, তোমার ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে জানবে, আপনি তুমি শান্তিতে ভাত খাবে। কথা বুঝতে পারছেন না? ইহা কেন হয়? তো যাই হোক আমার ভাইয়েরা, হুজুর কিবলা তাই মেজা হুজুর কিবলা একটা তিনি ছোট হুজুরের সাথে একটা গজল গিয়েছিলেন, বলবো তিনি কিন্তু গায়ে না, তেনার কিন্তু আমার আব্বাজান হুজুর কিবলার কাছে একটা হাফেজ সাহেব ছিলেন, মেজা হুজুর কিবলা যেন ওই কথাটা যেন হুজুর কিবলা স্মরণে লিখছে। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একা আমি মিজলা হুজুর রইয়াছি ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, পরে ঘরে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা পূজায় এমন কিছু নাই উপায়, সিংহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। একাই আমি মিজলা হুজুর
রইয়াছি এ ধারায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, শিশুকালে আদর করে কোলে কত তুলেছি, শিশুকালে আদর করে কত চুমা দিয়েছি। ভাই বলিয়া কে ডাকিবে কে লইবে জামায়ে, দুনিয়ার ভাই ছোট হুজুর দিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার শিরে ধরে কত চুমা দিয়েছি। ভক্তিহারা করে দিলে আছি সেই আমায়, একাই আমি নিজের হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন আম্মা গেছেন গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিলে যে বিদায়, একাই আমি নিজের হুজুর রইয়া আছি এ ধারায়। আল্লাহুম্মা আমার ভাইজানরা বেশি লম্বা করলাম না, আমার পরে একটা ভাই আসবে তিনি আখিরি মোনাজাত করবে। যাই হোক, আমরা পীরের দরবারে এসেছি, বদদোয়া খেয়ে যেন আমরা কেউ কাল যেন বাড়িতে না চলে যাই। পীরের দরবারে একটা নিয়ত এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক থাকে ইনশাআল্লাহ পীরে ওলিদের দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে। খবরদার, আপনার আমার পীর ভাই সেই হিসাবে বললাম, দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমার একটা আত্মীয়তা করে গেছে, দুনিয়াকে আত্মীয়তা নয়। দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক করে গেছে, দুনিয়াকে শত্রু করে। আমাদের এক বছর দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, মুজাদ্দিদুল জামান আবু বকরকে আমরা দাদা হুজুর কেবলাকে মহব্বত করি, একটাই কারণ আমার একটাই আশা, আমরা সকলে যাব আমার মুজাদ্দিদুল জামানের পাশে যেন আমাদের জায়গা হয়, তাই তো না কি বলি? একটাই আমরা ওইদেরকে ভালোবাসি, আমরা দাদা হুজুর কেবলার সাথী হয়ে যেন থাকতে পারি। ওনাকে বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে, পীরেরা কি বেহেশতে নিয়ে যাবে? এই শয়তান, এ তুমি মার্কা পিচ্ছা বলে পীরও জাহান্নামে যাবে আর মুরিদারও জাহান্নামে যাবে। খাঁটি সত্য পীর হলে ইনশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া করে বলছি, হুজুরদের ছেলের মধ্যে গলদ আসতে পারে, চিকিৎসায় লম্পট হতে পারে, সকল বলেন দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে বলবে। এই দাদা হুজুরের সিলসিলা, এই মতপথটাকে অনেকে ঘৃণা করে, অনেকে খারাপ চোখে দেখে। শুধু তাই নয়, এই আবু বকরের সিলসিলাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। শুনে রেখে দেন, চামচিকে যদি পাহাড়ে গুটি করে কার ক্ষতি হবে? জোরে মানে যারা বিরুদ্ধে কথা বলছে, যত রকম দল আছে জেনেছেন, আমি বুক ফুলিয়ে বলে যাব, পশ্চিম বাংলায় বাকি জ্বালানো করে বাংলা আসামের 52 ডিস্ট্রিক্টে আলো জ্বালানোকে ইসলামের বাকি জ্বালানোকে। কোথায় ছিল তবলিগ, কোথায় ছিল জামাত ইসলাম, কোথায় ছিল ওয়াহাবি, কোথায় ছিল আহলাদিস, কোথায় ছিল মাওলানা, কোথায় ছিল আহলাদি, কোথায় ছিল দেওবন্দি, কোথায় ছিল বেরোনি দল, কোথায় ছিল ফকির দল, নানা রকম দল বেরিয়েছে। এদেরকে বলুন তোদের বয়স কতদিন হয়েছে বল, তোরা জন্মিছিস কতদিন আগে জানাও। তোরা যতই বয়স দেখা জেনে রাখবি, ততই দলবাজি করিস, তবে জেনে রাখবি তোর বাপ দেখ একদিন ফুলপুরা করে কবর হয়ে চলে গেছে। কথা ছিল কি? ফুলপুরা করে কবর হয়ে গেছে, আর তুমি বসের চেয়ে কঞ্চি মোটা। পচার আদা ঝাঁজ বেশি না কম? একজনে বলে কাঁচা লঙ্কা দেখেছি, কাঁচা লঙ্কা। আর ছোট ছোট লঙ্কা কি বলে? চুনি। কেউ চুনি বলে, কেউ বুলেট বলে,
কেউ ধানি বলে, কেউ খুঁটি লঙ্কা বলে, কেউ মাউন বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। ওই আলু কা তরকারি जो पहली आदमी था, যার নাম চাল ভাজা, তার নাম ফুল ভাজা। কি যারা জলবাজি করছে ভালো করে খোঁজ নেন, ওর বাপ দাদা সব ভুল কাজ করে চলে গেছে। আবার বলে কি আমার বাপটা সব ভুল কাজ করে। এই শয়তান, যার সিল আমার আপনারা বলতেন না, যার সিল তার নোড়া, আমার ভাঙ্গ দাঁতের গোড়া। তোর জবাব তোকেই দিচ্ছি। দেখ, আমার বাচ্চাটা যদি ভুল করে যায় তাহলে তোর বাচ্চাটা জাহান্নামী। এই জাহান্নামী হয়ে গেছে তোর বাচ্চাটা, তোর দাদার মন্দির সব জাহান্নামী হয়ে গেছে। যদি তোর বাপ দাদা যদি জাহান্নামী হলো কেন? এই জাহান্নামী কেন হয়? হারামের কাজ করলে, খারাপ কাজ করলে, পাপের কাজ করলে তাহলে জাহান্নামী হয়। তাহলে জাহান্নামী যদি হয় তাহলে তোর বাপ নিশ্চয়ই জাহান্নামী, হারামের কাজ করে গেছে। কি তাহলে হারাম যদি করে যায়, তাহলে হারামের বংশে যদি একটা সন্তান হয়, তার ছেলেটা কি হবে? হারাম জামার ছেলে। তুমি হারাম জামার ফতোয়া দিচ্ছ, কি কথা কি বলছো? ভুল বলছি? হ্যাঁ, ভেবেছো কি চাইছে কি ফুল প্রসেস করবো? যে যতই বাড়িতে কাজ রাখবে বাংলাদেশের বাংলা ডিস্ট্রিক্টের ইসলামের আলো, ইসলামের যদি বাকি জ্বালাতে হয়, এই ফুল প্রসেসের মুজাহিদের সমাজ, এই আবু বকরের ওসিলাতে আল্লাহ ইসলামের আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শোনো। তবে আমরা জানাবেন, আল্লাহ শুকর করে বলছি, আমরা যে পীরকে ধরেছি 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দেদ করবে। আমি আমার আব্বাজান সাহেবের মুখে শুনেছি, এই তোর দাদুকে আল্লাহ কি সম্মান দিয়েছে জানিস? যেমন খাজা হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছে, বড় পীর হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছে, মুজাদ্দেদ আল পেশানি হুজুরকে যে সম্মান দিয়েছে, সেই সম্মানটা আল্লাহ তোমার দাদুকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ শুকর। আমরা মুজাদ্দেদের জামানে ছায়া তলে আমরা বসে আছি, কথা ঠিক না? তবে এই যদি ছায়া যদি হারিয়ে গেল, যা তোমার সব গেল। হ্যাঁ, পুরা জান্নাতে নিয়ে যাবে। প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যাকে তাকে করে না, প্রতিনিধির দায়িত্ব আল্লাহ ওই ব্যক্তিকে দান করে। আল্লাহ বলছে, যার দ্বারাই আমার ইসলামের কাজ চলবে, আমি আল্লাহ থেকে প্রতিনিধির দায়িত্ব দান করে থাকি। সেই প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন খাজা করিমে নওয়াজ হুজুরকে। খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ চলেছে। বড় হারমান ভাইজানেরা, প্রতিনিধির দায়িত্ব দিয়েছিল হযরতে বাহাদুর নকশবন্দ হুজুরকে দিয়েছিলেন। এই বাহাদুর হুজুরের নকশবন্দ হুজুরে ওনার দ্বারা ইসলামের কাজ হয়েছিল। হ্যাঁ, হযরতে মুজাদ্দেদ পেশানি হুজুরকে দিয়েছিলেন। আমাদের সাইয়েদনা মাতার মনি গৌসে সুন্নানি মাহবুব সুবহানি কতবড় বাড়ি হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর হুজুরকে আল্লাহ পাক প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন। সেই বড় পীর হুজুর দ্বারা ইসলামের কাজ হয়েছিল। হয় না জোরে বলো? এই শুনে রেখে যান, এদের বয়স কত? হচ্ছে মুরগি কি তোরে হাত বাচ্চু, হচ্ছে মুরগি কি কাঁচা লঙ্কা, কি বললাম? খুদি লঙ্কা। কোনটা পাওয়ার বেশি? তার মানে কি? গেলা তো কাটে কাটে বুদ্ধি, অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে বসলে গোবরে চলবে। আমরা যে পীর ধরি না, এমন একটা পীর ধরেছি ইনশাআল্লাহ, যদি ভয়টা যদি না পান আমাকে বলবেন। খালি বলে ফুল পড়ে গেলাম, কিছুই পেলাম না। আরে সেই নিয়মে, সেই লাইনে, সেই পথে থাকলে তবে তো পাবে। হ্যাঁ, দাদা হুজুরের মুড়ি ছিল বসিয়ে কাল্লামা রয়েছে হুজুর, শশীরা পিসে হুজুর, দাদা হুজুরের খলিফা মুড়ি ছিলেন, দরগা পিসে হুজুর, হযরত আব্দুল মাহমুদ সাহেব হুজুর, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি আব্দুল নবী রহমাতুল্লাহ আলাইহি, এরা ছিল মুড়ি
মুরিদ ভালো করে বুঝবেন খালি পাই না কিছু লাইনে থাকলে পাবে চায়ের দোকানে খালি বড় বড় কথা বলবো বিড়ি খাবো পরের বাড়ি খাবো সুদের বাড়ি ঘুষের বাড়ি মক্কের বাড়ি খাবো আজকে আর কিছু পেলাম না হয় হয় নবীর উম্মত রাসূল রেখে দেন আল্লাহ গুণের শেখ এমনি বলে না বাবা আল্লাহ আমাকে জ্ঞান দিতে বলে এরা দিতে বলে আল্লাহ গুণের শেখ হুজুর নিজে বলেছে বাবা আল্লাহ আমাকে জ্ঞান দিতে বলে যাকে আল্লাহ বাংলার বাদ করে আল্লাহ সম্মান দিয়েছে সুবহানাল্লাহ বাংলার বাদ এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন এরা কিন্তু বলছেন বাবা আমার আল্লাহ জ্ঞান এলেম বিদ্যে দিতে পারে তবে বাবা আমার এলেমের কিছু মূল্য নাই আমার বিদ্যের কিছু দাম নাই তবে বাবা আমি বলে যাচ্ছি আমাদের চোখ আল্লাহ আমার সম্মান কখন বাড়িয়ে দিলেন আমি যখনই ফুরফুরা শরীফ পীর আমার মুজাদ্দিদের যেমন আবু বকর সিদ্দিক আমার পীরের হাতে হাত দিয়ে থেকে আমি রুহুল আমিন দিয়েছি সেই থেকে আল্লাহ আমার সম্মান আল্লাহ বাড়িয়েছে কিন্তু আমার বলা উদ্দেশ্যে তারা ফল পেলেন একবারে ইচ্ছ সম্মান পেলেন আপনারা কেন পাননি কেন এর মধ্যে শুনে রেখে দাও আপনারা এই জন্য পাননি তারা কিন্তু পীর শুধু ধরে না পীর যেমন ধরেছেন পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন সর্ব জিনিসটা পীরের ওসিয়তটা মেনে চলেছিলেন কিন্তু বর্তমানে আমরা মুরিদ হয়েছি বটে কিন্তু মুরিদ হলে কি হবে পীরের ওসিয়তটাকে আমরা ছেড়ে দিচ্ছি সামনে হুজুর হুজুর করি আজকে বাবা ভাইয়ের পিছনে খেজুর করে থাকি এরকম মুরিদের কিছু ফায়দা হবে না পীরের কি যেমন ধরেছি বায়াত মানে আমি বিক্রি হয়ে গেলাম পীরের হুকুমে আমাকে চলতে হবে আমার পীর কখনো দাঁড়িয়ে থাকে না আমরা কেন দাঁড়িয়ে থাকছি এদিকে ফুরফুরা হুজুরের দাবি তুলে দাবি করে বেড়াচ্ছি রাগ করবেন না নামাজের খাতালে না এদিকে হুজুরের গাইতাম আরে তোকে আমার কইনি বলছে আর বুক কাটছে তো পিটিয়া না পুরো চালাচ্ছে ফুরফুরা ছেলেরা না 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 শুনে দিন আল্লাহ ওলিদের সাথী হওয়া মুখের কথা নয় তবে দেখবে এমন একটা আল্লাহ পাক ওলি মিলিয়ে দিয়েছেন ঠিক মতো যেমন তরিকা অনুযায়ী চলি তাসব্বুরের মারিফাতের নীতি সত্যিকার চলি রাখবেন আল্লাহ পাক আমার মুজাদ্দিদের জামানের সাথে ওসিলাতে আমার নবীর সাথে আল্লাহ দিদার করিয়ে দেবে আমার ভাইজানরা এমনি নয় আর জাকাত ধরি না আমার ভাইজানরা বেশি রাত হবে না তো খুব তাড়াতাড়ি আমার সাহিত্য হুজুর আসছে আব্দুল সত্তা ভাইটা বলি আল্লাহ করে আমাদের সকলে খবরদার আমি আগে বলেছি কোন মুরিদান কেউ ছোট থেকে বড় পর্যন্ত কেউ মুরিদান পীরের আওলাদকে বাঁচাবাচি করতে যাবে না যদি বাঁচাবাচি করে কি পড়তে বললাম আপনাদেরকে এই কি পড়ে আসতে বললাম জার্সি পড়ে আসতে আর যে হুজুরের কাছে আসছেন তারা একটা কোনো একটা কোচ হিসাবে জার্সি পড়ে তাহলে আমরা বুঝতে পারবো এটা আমার হুজুর আর হুজুরও বুঝে নেবে এটা আমার মুরিদ আর পাঁচ হুজুর কেবলাকে যদি তারা আওলাদকে যদি সমান চোখে দেখতে চান তাহলে বিনা জার্সি আমরা ফুরফুরা শরীফে আসবো পীরের আওলাদকে সমান মহব্বত করে যাবো কথা কি রাখেন তাহলে যদি কেউ বাঁচাবাচি করে হুজুরের জন্মে ডাল মে কুছ কালা হ্যায় আর মুরিদের জন্মে ডাল মে কুছ কালা হ্যায় মুক্তেসার বললাম আবার কথা কেউ গাজা বলেন নাকি একটু ছোট্ট করে হুজুর বেলা দাও কিন্তু দোয়া নিয়ে আল্লাহ আমিন আল্লাহ তাকবীর আল্লাহ যাকে কি শোনাতে আল্লাহ আরো আর নসিহত তবে আকি বলে যদি বলার মধ্যে শোনার মধ্যে যদি ভুল হয়ে থাকে মাফ করে দিন কিন্তু সওয়াব দান করে সমস্ত সওয়াব আমাদের নবী সোনার মদিনার রওজা মুবারকে আরাম করে গুনাহগার উম্মতের তরফে সব টুকুলি আল্লাহ আমার নবী দরবারে নজরানা রাসূল পৌঁছে দিন নবী সিদ্দিকী আল্লাহ বাবা রাসূল তিনি আল্লাহ আল্লাহ আপনি ফুরফুরা শরীফ আল্লাহ ইমানদার আল্লাহ
শহীদুল হুজুর কি আছে গঞ্জে সোহাদা আল্লাহ ও আল্লাহ উনিকে সবুর করে জন্য ইমানদার বান্দা মুমিন মুজাহিদ জামান কুতুল আক্তার আমির শরীয়ত আল্লাহ পাক মুফতি আল্লাহ দেখতে দেখতে নটা ভাই হতে যাও আল্লাহ কয়েক মাস আল্লাহ কয়েক মাস হলো আমার বড় মুকিবুল আমিন সাহেব আমার ইন্টার ভাই চলে গেল আল্লাহ তার আগে আমার বড় ভাই চলে গেছে আল্লাহ 10টা ভাই তোমার হারিয়ে আল্লাহ আল্লাহ ফুফরা দরবার যে দিয়া হো আল্লাহ আল্লাহ আমরা এককে আমাদের চিন্তা এককে আমাদের আশা আল্লাহ अब हुजूरा चले गए थे दिन तवाफी दूसरे असर जिंदा हुई थी अल्लाह हुजूर के मतलब नेक नौजो रूहानी भाई नेक तवाजो अल्लाह ने সকল জন্য নসিব করে আল্লাহ আপনার ওলি বান্দা দুনিয়াতে কিছু করতে পারি না আল্লাহ তবু আপনার ওলি বান্দাদের মহব্বত করি ভালোবাসি আল্লাহ আপনার ওলি বান্দাদের সাথে আল্লাহ হাসিল করি আল্লাহ দাদা কেবা খলিফা মুনি মুতাকিম জি জিজ্ঞেস আমার ভাইরা সব এসেছে বলে কি বুঝাতে অনেকে বাপ মা দাদু দাদি সবাই আল্লাহ আর জিন্দগিতে বাপের মায়ের মুখ দেখতে পাবে সকাল হলে মা বাপের মুখ দেখতে পেতে আল্লাহ সেই মা বাপ আল্লাহ তার ছেলেরা নাতি পুতরা হাত তুলি আল্লাহ তার সব তোমাদের নিয়ে যদি কবরে আযাব হয়েছে আযাব আল্লাহ কবরকে জান্নাতে আমার ভাইদের আল্লাহ হায়াত দারাজ করুন ঈমান আমল শক্তি বাঁচে আল্লাহ আমার ভাইদের সকলের কাজ করবা ব্যবসা বাড়ি আল্লাহ রুটিতে আল্লাহ করুন আল্লাহ ছেলে মেয়ে নিয়ে দুই ছেলে মেয়ে সকলকে আল্লাহ আয় আল্লাহ অনেকে দিনাদারে করেছে দিনাতে রক্ষণ অনেকে ভাই আছে মেয়ের বিয়ে দিতে পারে না পয়সা করে অভাব আবার যদি বা পয়সা থেকে আল্লাহ বিয়ে দিয়ে চিন্তা আছে বিয়ে আল্লাহ এদেরকে আল্লাহ আল্লাহ নেক পাত্র আল্লাহ অনেক ভাই আছে কঠিন বিমার আছে আল্লাহ বিমার আল্লাহ আমার 3 আমাদের এখনো মুরগি আছে আল্লাহ এখানে সব নিয়ম সব চলে যাচ্ছে আল্লাহ আমরা সব মুরগি হারা গেল দাঁত তার চাচিতে সব হারিয়ে আপনার চাচি সব এখনো 3 আম্মাজান আমাদের সকলের নিদানে 3 আম্মাজান আছেন আল্লাহ আল্লাহ তোমার হায়াতে 3 মায়ের আম্মাজানের হায়াত শরীরকে সুস্থ করুন বিমারকে সেবা করুন আল্লাহ জান মাল আল্লাহ হিফাজত আল্লাহ আমার আম্মাজান যতদিন আছে আমাদের সকলকে নিয়ামত হিসাবে ভোগ করা আল্লাহ আমার ভাই আমার ভাই খুশি বিমারে আছে ভাই মোর ভাই সব আল্লাহ ভাইরা সব বিমারে চলো বিমার সেবা মেয়ে ভাই বিমারে পড়ে আছে সকলের জাল বলে আমার ভাইদের সকলে আল্লাহ হিফাজত আল্লাহ যে আশা করে খুব দরবারে এসেছে আমার ভাইদের সকলের মনে আশা করুন হুজুর কেবলা নেক দোয়া নেক রজো রুহানি ভাই আমাদের সকলকে নসিব আল্লাহ সবকে হুজুর কেবলাদের সাথে আমাদের জিয়ারত নসিব মনের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াদি যার আদব আছে তার সবাই বিয়াদব বেনসিব বাদব বাদব যার মধ্যে আদব নাই তার মধ্যে ইবলিস শয়তান থাকে আর যার মধ্যে আদব পেয়ে যাচ্ছে তার মধ্যে আল্লাহর রহমত খবরদার আমি আগে